প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গরুর খুরা রোগ সম্পর্কে সচেতন হন। খুরা রোগ গবাদি পশুর একটি অত্যন্ত সংক্রমণ ভাইরাসজনিত রোগ। এই রোগ দ্রুত এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে এবং খামারে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। খুরা রোগের প্রধান কারণ কি? খুরা রোগের জন্য দায়ী হল ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এফএমডি ভাইরাস। আক্রান্ত গরুর লালা, নাকের নিঃসরণ, দুধ, ক্ষতস্থান এবং অন্যান্য দেহীয় তরলের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। আক্রান্ত গরুর সংস্পর্শে আসা মানুষ, পোশাক, জুতা, যন্ত্রপাতি ও পরিবহন ব্যবস্থার মাধ্যমেও ভাইরাস এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। বিশেষ করে খামারে নতুন গরু আনার সময় যথাযথ পরীক্ষা ও কোয়ারেন্টাইন না করলে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। এবার জেনে নেওয়া যাক খুরা রোগের লক্ষণসমূহ। সাধারণত আক্রান্ত গরুর প্রথমে জ্বর দেখা দিতে পারে। এরপর গরুর মুখ, জিহ্বা, মাড়ি ও ঠোঁটের ভেতরে ছোট ছোট ফোসকা বা পানি ভর্তি ঘা তৈরি হয়। ফোসকা ফেটে গেলে গরুর মুখে ব্যথাযুক্ত ক্ষত সৃষ্টি হয়, ফলে গরুর খাবার খেতে ও পানি পান করতে কষ্ট পায়। মুখ দিয়ে অতিরিক্ত লালা পড়তে পারে এবং অনেক সময় চোর চোর শব্দ করতে দেখা যেতে পারে। এর পাশাপাশি গরুর পায়ের খুরের মাঝখানে ও খুরের চারপাশে ফোসকা ও ক্ষত হতে পারে, ফলে গরু খুঁড়িয়ে হাঁটে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় এবং চলাফেরা কমিয়ে দেয়। অনেক সময় গাভীর ওলান ও বাটেও ক্ষত দেখা দিতে পারে, ফলে দুধ উৎপাদন দ্রুত কমে যায়। বাছুরের ক্ষেত্রে রোগটি তুলনামূলকভাবে বেশি মারাত্মক হতে পারে। তাদের হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যু ঘটতে পারে। এখন প্রশ্ন হলো, খুরা রোগ হলে কি করবেন? প্রথম কাজ হলো আক্রান্ত গরুকে সুস্থ গরু থেকে দ্রুত আলাদা করা। আক্রান্ত গরুকে অন্য গরুর সঙ্গে রাখবেন না এবং একই খাবারের পাত্র, পানি পাত্র বা সরঞ্জাম ব্যবহার করা থেকে বিরত থাকুন। খুরা রোগের নির্দিষ্ট কোনো সরাসরি চিকিৎসা নেই, তাই আক্রান্ত গরুর সহায়ক চিকিৎসা এবং সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরুকে পরিষ্কার, শুকনো ও আরামদায়ক জায়গায় রাখুন। পর্যাপ্ত পরিষ্কার পানি এবং সহজে খেতে পারে এমন নরম ও পুষ্টিকর খাবার দিন। মুখের ক্ষত ও পায়ের ক্ষত পরিষ্কার রাখুন এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন। ক্ষতে দ্বিতীয়বার ব্যাকটেরিয়া সংক্রমণ হলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ঔষধ দিতে পারেন। নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ ব্যবহার করে রোগ সারানোর চেষ্টা করবেন না। খামারের পরিচ্ছন্নতা বজায় রাখুন। গোয়ালঘর, মেজে, যন্ত্রপাতি, খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন ও উপযুক্ত জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিরোধ ব্যবস্থা। স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর বা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরুকে নিয়মিত খুরা রোগের টিকা দিন এবং নতুন গরুর খামারে আনার আগে নির্দিষ্ট সময় আলাদা রেখে পর্যবেক্ষণ করুন। মনে রাখবেন, খুরা রোগ অত্যন্ত দ্রুত ছড়ায়, তাই আক্রান্ত গরুকে দ্রুত আলাদা করা, খামারে জীবাণু নিয়ন্ত্রণ করা এবং সময়মতো পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াই হলো ক্ষতি কমানোর অন্যতম প্রধান উপায়। আপনার গবাদি পশুকে সুস্থ রাখুন, খামারকে নিরাপদ রাখুন, সচেতন হন, খুরা রোগ প্রতিরোধ করুন। মা অ্যাগ্রো ফার্মের সঙ্গেই থাকুন, প্রকৃতির সাথে টেকসই সমৃদ্ধির পথে। আল্লাহ হাফেজ।